একজন মহিলা তার দুধের শিশুকে বলে যাবে, তার দুধের শিশুর কথা মনে থাকবে না, কারণ এর চাইতে ভয়াবহ কাল কিয়ামতের ময়দানটা হবে। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভধারিণী মহিলা তার প্রসব বেদনার ব্যথা ভুলে যাবে, কারণ একজন মহিলার গর্ভপাত হয়ে যাবে, সে টের পাইবে না। শুধু তাই নয়, ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মনে হবে পাগলের মতো, শুধু মানুষকে মনে হবে পাগলের মতো। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নাই, কারণ কাল কিয়ামতের অবস্থাটা এমন হবে গো, কাল কিয়ামতের অবস্থাটা এমন ভয়াবহ হবে, মানুষকে দেখা যাবে পাগলের মতো, কিন্তু তারা পাগল নয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কারণ কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের মাঠের দিকে রওনা হবে, কিছু মানুষ আছে হেঁটে হেঁটে কাল কিয়ামতের ময়দানে রওনা হবে, কিছু মানুষ আছে সোয়ারির মতন সোয়ারি হয়ে কিছু মানুষ হাসরের মাঠে রওনা হবে। শুধু তাই নয়, কিছু মানুষ মাথা দিয়ে হাসরের ময়দানে গিয়ে হাজির হবে। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, মানুষ কিভাবে মাথা দিয়ে হাঁটবে? আল্লাহর নবী বললেন, ওরে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে জমিনের মধ্যে পা দিয়ে হাঁটাইতে পারেন গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে মাথা দিয়েও হাঁটানোর ক্ষমতা রাখেন। পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে প্রকম্পিত করে দিবেন। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ওই দিন সম্পর্কে, কাল কিয়ামতের কঠিন ময়দানটা কেমন ভয়াবহ হবে, কাল কিয়ামতের অবস্থাটা কেমন কঠিন অবস্থা হবে। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আপনাদের সম্মুখে কাল কিয়ামতের অবস্থাটা কেমন হবে, কেমন ভাবে মানুষ উঠে কাল কিয়ামতের ময়দানে রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। ওগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ গিয়া যখন একত্রিত হবে গো, ওই একত্রিত যখন হবে সেই অবস্থাটা কেমন হবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, জানুনি কাল কিয়ামতের অবস্থা কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন
মা আরদাত একজন মহিলা তার দুধের শিশুকে বলে যাবে অগণবিজি একজন মহিলা তার দুধের শিশুকে বলে যাবে তার দুধের শিশুর কথা মনে থাকবে না কারণ এর চাইতে ভয়াবহ কাল কিয়ামতের ময়দানটা হবে শুধু তাই নয় ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা একজন গর্ভধারিণী মহিলা তার প্রসব বেদনার ব্যথা ভুলে যাবে কারণ একজন মহিলার গর্ভপাত হয়ে যাবে সে টের পাইবে না শুধু তাই নয় ওয়াতারান্নাসা সুকারা মানুষকে মনে হবে পাগলের মতো শুধু মানুষকে মনে হবে পাগলের মতো ওয়া হুম বিসুকারা কিন্তু তারা পাগল নাই কারণ কাল কিয়ামতের অবস্থাটা এমন হবে গো কাল কিয়ামতের অবস্থাটা এমন ভয়াবহ হবে মানুষকে দেখা যাবে পাগলের মতো কিন্তু তারা পাগল নয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন কারণ কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের মাঠের দিকে রওনা হবে কিছু মানুষ আছে হেঁটে হেঁটে কাল কিয়ামতের ময়দানে রওনা হবে কিছু মানুষ আছে সোয়ারির মতন সোয়ারি হয়ে কিছু মানুষ হাসরের মাঠে রওনা হবে শুধু তাই নয় কিছু মানুষ মাথা দিয়ে হাসরের ময়দানে গিয়ে হাজির হবে আল্লাহর নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন ওগো নবীজি মানুষ কিভাবে মাথা দিয়ে হাঁটবে আল্লাহর নবী বললেন ওরে সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে জমিনের মধ্যে পা দিয়ে হাঁটাইতে পারেন গো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে মাথা দিয়েও হাঁটানোর ক্ষমতা রাখেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে কিছু মানুষ এমন আছে পিপিলিকার মতো হাসরের ময়দানে উঠবে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বললেন ওগো নবীজি কিছু মানুষ পিপিলিকার মতো কিভাবে উঠবে তারা কারা আল্লাহর নবী বললেন ওরে সাহাবারা যারা পিপিলিকার মতো যারা হাসরের ময়দানে উঠবে তাদেরকে যারা মানুষ হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে তাদেরকে তাদের পায়ের নিচে পিষ্ট হবে তারা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তারা মারা যাবে কারণ তারা কারা জানুনি যারা দুনিয়ার মধ্যে অহংকার করত কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ গিয়ে হাসরের ময়দানে যখন একত্রিত হবে হাসরের ময়দানে যখন হাজির হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার নিচে সূর্যটা এনে দিবেন কত দূর সূর্য থাকবে কারো মাথার উপরে 1 মাইল সূর্য থাকবে কারো মাথার উপরে 1 হাত উপরে সূর্য থাকবে কারণ আমাদের সূর্য কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না কাল কিয়ামতের অবস্থাটা কেমন হবে যখন মানুষের মাথার নিচে যখন সূর্য থাকবে কাল কিয়ামতের অবস্থাটা এমন ভয়াবহ হবে যখন মানুষের মাথার উপরে সূর্য থাকবে তখন মানুষ এই সূর্যের তাপে মানুষ গামে হাতড়াইতে সাঁতার কাটতে শুরু করবে তখন অবস্থাটা বড় ভয়াবহ হবে গো ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কাল কিয়ামতের অবস্থাটা কেমন হবে এই অবস্থাটা আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন তারপর বিচারের কার্য শুরু হবে কারণ দুনিয়ার মধ্যে কি নিয়ে এসেছো দুনিয়ার মধ্যে কি আমল করেছো কি ঈমান নিয়ে এসেছো কি আমল নিয়ে এসেছো সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফাই করে সব হিসাব নিবেন